শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরের পথে আমরা এবারে এগিয়ে যাচ্ছি। শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির পুরীতে অবস্থিত এবং জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পুরী জেলার ধৌদিয়া নদীর তীরে এই মন্দির অবস্থিত হয়েছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই মন্দির সম্পর্কে আমরা কিন্তু অবগত ছিলাম না। এই যে অটো চালক, ইনি আমাদের বললেন যে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, আশা করছি আপনাদের ভালোই লাগবে। যাই হোক, জগন্নাথ মন্দিরের পুজো দেওয়ার ব্লগ তো আপনারা দেখলেন, ওইখানে শেষ করে আবার জগন্নাথ দেবেরই মাসির বাড়ির সামনে থেকে ব্লগটা শুরু করেছি। তো যাই হোক, এখন আমরা শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই ওমকারেশ্বর মন্দিরে ভগবান শিবের পুজো করা হয় এবং এই মন্দিরের প্রবেশ পথে ভগবান শিবের দিকে মুখ করে রয়েছেন একটি বিশাল নন্দী মূর্তি। এই স্থানের অন্যতম একটি আকর্ষণ হলো এই মন্দিরের ভেতরে একটি কক্ষে 108টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেখানে ভক্তরা নিত্য পুজো করেন এবং তারা পুজো করে শান্তি লাভ করেন। ভক্তি ভাব জাগিয়া উঠিয়াছে আর নেই গো সাইডে। এই মন্দির 3 বার প্রদক্ষিণ করতে হয়। আপনি যখন আসবেন 3 বার প্রদক্ষিণ করবেন, আপনারা যারা আর কি আসবেন, সেজন্য আমিও 3 বারই প্রদক্ষিণ করছি। আর একবার ঘুরতে হবে, চলো। লাস্ট প্রদক্ষিণ। ব্যাস, এই মন্দিরটার সব থেকে আকর্ষণীয় যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই মন্দিরের দেওয়ালে আমাদের পৌরাণিক গল্পগাথা জড়িত আছে এবং সেখানে সমুদ্র মন্থন রয়েছে। সেখানে একটু জায়গা রয়েছে যেখানে হনুমানজি শিবলিঙ্গের পুজো করছেন এবং ছোট্ট একটি জায়গাতে কিছু পাখি রয়েছে, হ্যামস্টার রয়েছে, যেখানে আমার মেয়ে বসে রয়েছে। ওখানে বেশ কিছু পাখি পোষা হয়েছে। আর মন্দিরটা এত সুন্দরভাবে কালার কম্বিনেশন আছে যেটা দেখলে চোখ আপনার ধাঁধিয়ে যাবে এবং অনেকটা এলাকা জুড়ে আলাদা করে একটি যজ্ঞবেদীও রয়েছে এই মন্দিরে। আর আমার হাজবেন্ড যেখানে দাঁড়িয়ে আছেন সেই যে পথ দিয়ে উনি হেঁটে চলেছেন, সেখানে দেখুন রাম লক্ষ্মণ রয়েছে, মা সীতা রয়েছেন এবং সেখানে হনুমানজিও রয়েছেন। খুব সুন্দর লাগছে দেখতে।
না হ্যামস্টার দেখছি, আগের মন্দিরটা তো দেখি। হনুমানজি শিব পুজো করছে। ওদিকে একটা ভালো জিনিস আছে, মনটাই আর ওদিকে ওদিক দিয়ে নেই। আর এদিকে তাড়াতাড়ি দেখে দিবি। যেটা বলছিলাম আপনাদের, এই মন্দিরের একটা কক্ষে কিন্তু 108টা শিবলিঙ্গ রয়েছে এবং যেখানে পুজো করা হয় ভক্তরা শান্তি পান। এবং শুধু সেটাই নয়, এখানে রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে সেটাও রয়েছে। আর তাছাড়া পঞ্চমুখী হনুমানজি তো রয়েছেন, মহালক্ষ্মী রয়েছেন, এবং মন্দিরের দেয়ালগুলিতে হিন্দু দেবতার ছবি দিয়ে সজ্জিত। সত্যি কথা বলতে এত সুন্দরভাবে কালার কম্বিনেশন রয়েছে যেটা দেখলে ভালো লাগে। এছাড়াও আরেকটুখানি যদি আমরা এগিয়ে যাই, আমরা জগন্নাথ দেবের একটা ছোট্ট মন্দির পাবো, সেটা আপনারা দেখতেই পাবেন। এটা হচ্ছে যজ্ঞ মণ্ডপ, যেটা আমি বললাম আপনাদেরকে। এই মন্দিরটা আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কেউ যদি পুরীতে যখনই আসবেন, আপনারা তো নিশ্চয়ই জগন্নাথ বাবার দর্শনে পুরীর মন্দিরে আসবেন। সেই পুরীর মন্দিরের ওইখান থেকে আপনারা অটো বুক করবেন, ওখান থেকে 5 কিলোমিটার দূরে এই শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির, যেটা ওড়িশায় অবস্থিত, পুরীতে অবস্থিত। আপনাদের ভালো লাগবে। এই রথের চাকার কথাই আমি একটু আগে বলেছি। এখানে একটি গোশালা রয়েছে এবং গোশালাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি গোশালাতে ঢুকিনি, বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছি এবং ভালো লেগেছে আমাদের। সত্যি কথা বলতে এত রোদের জন্য আর কি, মানে আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মানে এই জায়গাটাতে এলে ভালো লাগবে, আমি এটা একদম আপনাদেরকে। बागेश्वरी फूल नागेश्वरी। अच्छा, अपना हाथ चढ़ाओ भगवान को, मनोकामना पूर्ण अवश्य। নাগেশ্বরী ফুল দিয়ে যে শিব ঠাকুরকে পুজো করা হয় সেটা আমি জানতাম না। আর এই সেই মহাদৈবিক স্থান যেখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরের প্রধান উৎসব কিন্তু মহাশিবরাত্রি। হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং তারা সানন্দে ভক্তি ভরে এই শিবলিঙ্গগুলির পুজো করেন। সত্যি কথা বলতে কি, 108টা শিবলিঙ্গর নাম মুখস্থ করা সম্ভব নয়। আমি তো ব্লগে বুঝতে পারছিলাম না যে কি ব্লগিং করব, আপনাদের কি শিবলিঙ্গগুলো দেখাবো নাকি প্রত্যেকটা শিবলিঙ্গের নাম দেখাবো। যদি আমি নাম দেখাতে যাই তাহলে আমি জায়গা পাচ্ছি না, কারণ প্রচন্ড ভিড়। প্রত্যেকেই ব্লগিং করছে এবং ব্লগারদের ছড়াছড়ি বলতে পারেন, কিন্তু আমি মানে মুগ্ধ, আমি সত্যি মুগ্ধ।
দেখলাম সেটা হচ্ছে 108টা শিবলিঙ্গ, শিবের 108 রূপ। আমরা যে শিবলিঙ্গ পুজো করি সেই শিবলিঙ্গ তো বিভিন্ন ধরনের নাম আছে, তো সেই 108টা শিবলিঙ্গ এখানে ছিল। এটা হচ্ছে সন্তোষী মায়ের মন্দির, তাই তো? কত রয়েছে এখানে বাবা, এবারে গরম লাগছে না? লাগছে না কথা বলতে পুরীতে এসে কোনোবার এই জায়গায় আসিনি, এটা নতুন তৈরি হচ্ছে, খুবই সুন্দর। হ্যাঁ, অটোওয়ালা নিজেই বললেন যে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলুন, খুব ভালো লাগবে। আপনারা গুপ্ত বৃন্দাবন দেখতে যাচ্ছেন তো, তার চেয়েও বেটার লাগবে। ঠিক আছে, আপনি যখন বলছেন চলুন। দেখলাম যে ওনার সঙ্গে মানে একমত হয়ে ভালোই হলো, ওনার কথা মেনে। একটা সুন্দর জায়গা দেখলাম, অনেক কিছু রয়েছে, অনেক ভ্যারাইটিস। 108টা মন্দির দেখি, 108টা। হ্যাঁ, 108টা শিবলিঙ্গ। এই যে এটা হচ্ছে আমাদের ব্লগে শুরুতেই বলেছি এটা কি মন্দির। আপনারা এখানে আসবেন যারা দ্বিতীয়বার পুরীতে আসবেন। চলো, যাই হোক, নতুন একটা জায়গা দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আসবেন এই মন্দিরে, ভালো লাগবে। এখানে সব কিছুই রয়েছে, একদম নতুন। মন্দিরের সামনেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে খটখটে রোদ। এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। এই যে হনুমানজির একটা মূর্তি। যাক, এবারে আমরা, আমাদের অটো কোথায় গেল? অটোতে উঠবো। ওই তো আমাদের অটো নাকি রে? এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলুন দেখি কোনটা বেটার লাগে বেশি, গুপ্ত বৃন্দাবন না যেটা আমরা দেখেছিলাম সেটা। তবে আমার মনে হচ্ছে ওটাই অনেকটা বেশি বেটার হবে। যাক, দেখা যাক। ওমকারেশ্বর মন্দির দর্শনের পরে এবার আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণ রয়েছেন, শ্রী চৈতন্যদেব রয়েছেন, জগন্নাথ বাবা রয়েছেন। বিভিন্নভাবে এই গুপ্ত বৃন্দাবনটিকে সাজানো হয়েছে, মন্দির রয়েছে। ভালো লাগবে বন্ধুরা, খারাপ লাগবে না। পুরীতে এসে অসংখ্য জিনিস কিন্তু দেখার রয়েছে, আমরা কিন্তু সেটা কেউ জানি না এবং আমরা সবটা দর্শন করে উঠতেও পারিনি। তো যাই হোক, গুপ্ত বৃন্দাবনের কথা আমার মা শুনেছিল এবং এটা সম্ভবত 2015 সালে হয়েছে। যদি আমার সালটা ভুল হয় তো আমাকে মার্জনা করবেন। এটা খুব একটা বেশি প্রচার পাইনি, যার জন্যেই আমরাও জানতাম না। কিন্তু বর্তমানে গুপ্ত বৃন্দাবন কিন্তু বেশ প্রচার পেয়েছে এবং তার জন্য কিন্তু ব্লগারদেরকে ধন্যবাদ দিতে হয়। কারণ যারা ট্রাভেল ব্লগ করেন না, তারা এই ধরনের জিনিসগুলোকে বার করেন যে কোথায় কোনটা রয়েছে, এবং এতে করে কিন্তু অন্যান্য মানুষের ব্যবসাও বৃদ্ধি হয়। এটাও কিন্তু সঠিক কথা। তো যাই হোক, এখন আমিও একজন ব্লগার, আমারও দায়িত্ব যে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে সম্পূর্ণ নির্ভুল একটা ইনফরমেশন দেওয়ার। গুপ্ত বৃন্দাবন অত্যন্ত ভালো এবং আমার মনে হয় আপনাদের এলে ভালো লাগবে। এটা এখনো তবে দেখে আমার মনে হচ্ছে তৈরি হচ্ছে, এবং সব থেকে যেটা আমার মন মুগ্ধ করে নিয়েছে সেই দৃশ্যে আমি একটু পরেই আসছি। তার আগে এই যে রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর বন্ধুরা। চারিদিকে প্রকৃতি ছাওয়া, এতটা রোদেও কোনো অসুবিধা হচ্ছে না। চৈতন্যদেব তো রয়েইছেন, প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর, লোকের সমাগম রয়েছে। আর এই হনুমানজিকে দেখে আমার মন একেবারে মুগ্ধে ভরে গেছে। শ্রীরামের প্রতি কতখানি ভক্তিভাব দেখুন। এই ভক্তিতে কোনো স্বার্থ নেই বন্ধুরা। আসল কথা হচ্ছে আমরা ঈশ্বরকে ডাকতেই জানি না, আমরা সংসারের সমস্ত সমস্যা নিয়ে ঈশ্বরের কাছে খালি নালিশ করে বেড়াই। আপনি শুধু কোনো নালিশ ছাড়া ঈশ্বরের পায়ে সমস্ত কিছু দিয়ে দিন, তাকে বলুন যে আমি সব তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি যা পারো করো।
তুমি এবার সামলে নাও। এই কথাটা বলুন, দেখবেন হনুমানজির মধ্যে না সেই ডিভোটেশনটা রয়েছে শ্রীরামের প্রতি। ওনার ভক্তিতে কোনো স্বার্থ নেই, কিচ্ছু নেই। বিনা স্বার্থে শ্রীরামের পাশে দাঁড়িয়েছিলেন যখন শ্রীরাম রাবণকে বধ করতে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। বিনা স্বার্থে সাহায্য করেছিলেন, শেষ মুহূর্ত অব্দি পাশে ছিলেন। আর এইখানে যেখানে আমরা এই মুহূর্তে এসেছি ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে শনিদেবের মন্দির। বন্ধুরা, শনিদেবের মন্দিরটা না একেবারেই কালো। এটা কেন কালো করা হয়েছে, কারণ এরকম কালো মন্দির আমি সত্যি কথা বলতে দেখিনি। দেখুন, শনিদেবকে আমরা হয়তো বলি, উনি কিন্তু ন্যায়ের দেবতা, উনি কিন্তু ন্যায়ের বিচার করেন। শনিদেব একটুখানি আমাদের পরীক্ষা নেন। উনি দেখেন আমরা কতটা হার্ড ওয়ার্ক করতে পারি, এবং হার্ড ওয়ার্কের পরে উনি কিন্তু আমাদেরকে সফলও করেন। শুধু ওনাকেও একটু মন থেকে ডাকতে হবে, ওনাকেও একটুখানি ভক্তি ভরে ডাকতে হবে। প্রত্যেকটা দেবতাই বলুন আর ভগবানই বলুন, আমাদের কাছ থেকে বা মানুষের কাছ থেকে কিন্তু ভক্তিটুকুই আশা করে, তাই না? তো যাই হোক, গুপ্ত বৃন্দাবন এই মুহূর্তে শেষের পথে আমি একটু শনিদেবকে আরতি করে নিলাম। প্রত্যেক শনিবার করে আমি তো প্রদীপ দিই, তো যেহেতু এবারে ছিলাম না শনিবারে, আমার মা চাম্পাহাটিতে দিয়েছে শনিদেবকে, মানে বাড়ির দেবতাকে প্রদীপ মোমবাতি। আমার দেওয়া হয়নি, তাই আমি আমারটুকু দিয়ে দিলাম। আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা শেষ হলো। খারাপ না, ভালো, তবে রোদ আছে, কিন্তু হ্যাঁ এখানে মানে ছাওয়া আছে, গাছপালার ইয়েতে ছাওয়া আছে। কি অবস্থা বাবা, রোদে মুখটুক পুড়ে যাওয়ার অবস্থা। মানে যাই হোক, এবার আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে সোজা গিয়ে উঠবো আমাদের হলিডে হোমে। মোটামুটি শেষ, এবার বিকালবেলা আবার বেরোবো। আজকে একটুখানি কেনাকাটা করব। না না, আজকে আমি মনটাকে নিয়ে, তোরা আমরা যাওয়া না যা, মনটাকে নিয়ে সমুদ্রে যাবো। যারা দূর থেকে আমার ব্লগ দেখছেন তারা আশা করছি পুরীর দর্শন আপনাদেরও হচ্ছে আমাদের সাথে, ঠিক আছে? এখন আর কোনো ব্লগিং করবো না, এখন একটুখানি বাইরে খাবো টাবো। একেবারে যখন এরা যখন চান করতে যাবে তখন আবার ব্লগ করবো, ওটাই দেখানোর, ঠিক আছে? তাহলে এখন একটুখানি অবধি থাক।